খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সুস্বাদু খাবার খেলে পেট খুশি আর মনও খুশি হয়ে যায়। ভাবুন তো, চোখের সামনে ভালো মন্দ খাবার সাজানো আছে, অথচ আপনি খেতে পারছেন না। এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এটাও হয়। যদি আপনার হজম শক্তি দুর্বল হয়, হজমের সমস্যা থাকে, তাহলে ভালো মন্দ খাবার ইচ্ছা থাকলেও আপনি খেতে পারবেন না। কারণ এইসব খাবার আপনার সহ্য হবে না এবং খেলেই পেটে নানা সমস্যা শুরু হয়ে যাবে। আবার অনেকেই আছেন যারা প্রতিদিনের সাধারণ খাবার ভাত, ডাল, সবজি, রুটিও হজম করতে পারেন না। হজমের সমস্যার কারণে গ্যাস অম্বল, গলা বুক জ্বালা, বদহজম ও পায়খানার সমস্যা লেগেই থাকে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোম টিপস। এই ভিডিওতে আমি হজমের সমস্যার কী কী লক্ষণ দেখা যায়, হজমের সমস্যার কারণ এবং হজম শক্তি বাড়াতে কী কী হোমিও ওষুধ ভালো কাজ করবে, এই সব নিয়ে আলোচনা করেছি। এই পুরো বিষয়টা ঠিকভাবে জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আপনি কি বেঁচে থাকার জন্য খাচ্ছেন না খাওয়ার জন্য বেঁচে আছেন? এই প্রশ্নের উত্তর আপনি যাই দিন অন্যের পছন্দ নাও হতে পারে। তবে যাই বলুন, বাঙালিরা খেতে খুব ভালোবাসে। ভোজন রসিক বাঙালির আর একটা পরিচিতি আছে, সেটা হলো বাঙালিরা খুব পেটরোগা। পেটরোগা বাঙালি লোভে পড়ে যখন তখন উল্টোপাল্টা খেয়ে ফেলে, আর এর থেকেই নানা সমস্যা শুরু হয়। গলাবুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, পেটে গ্যাস হয়, পেট ভার হয়ে থাকে, গা বমি করে, তার সঙ্গে পাতলা পায়খানা হয় অথবা পায়খানা ঠিকভাবে ক্লিয়ার হয় না। আর তখনই মুঠো মুঠো মুখোশুদ্ধি বা অম্বলের ওষুধ খেয়ে নেয়। কিন্তু এটা যদি বারবার হতে থাকে, অর্থাৎ হজমের সমস্যা হলেই যদি ওষুধ খাওয়ার অভ্যেস হয়ে যায়, তাহলে একটা সময় আসবে যখন ওষুধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে। তাছাড়া ঘন ঘন গ্যাস অম্বলের ওষুধ খেলে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমাদের হজম শক্তি নির্ভর করে লিভার, পাকস্থলী সহ সমগ্র পরিপাকতন্ত্রের ওপর। যদি আপনার লিভার, পাকস্থলী বা অন্ত্রে কোনো সমস্যা থাকে, তাহলে খাবার ঠিকভাবে হজম হবে না, আর এর থেকেই নানা উপসর্গ দেখা দেবে। হজমের সমস্যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার উপর খারাপ প্রভাব ফেলে। সব মানুষের হজম ক্ষমতা সমান নয়। কেউ আছেন যারা সাধারণ খাবারও হজম করতে পারেন না। কিছু মানুষ আছেন যারা একটু বেশি পরিমাণে যদি খেয়ে ফেলেন তাহলে বদহজম হয়ে যায়। আবার এমন মানুষ আছেন যারা তেল, ঝাল, মশলা জাতীয় খাবার, ঘিয়ের খাবার, দুধ, মাংস ইত্যাদি সহ্য করতে পারেন না। হজমের সমস্যার কারণে গলাবুক জ্বালা করে, মুখ দিয়ে টক জল উঠে আসে, পেটে গ্যাস হয়, পেট ভার হয়ে থাকে, পেটে ব্যথা হয়, বারে বারে ঢেকুর ওঠে বা বারে বারে বায়ু নিঃসরণ হয়। বদহজমের কারণে কখনো কখনো চোঁয়া ঢেকুর ওঠে, পেট ফাঁপে, গা বমি করে, পাতলা পায়খানা হয়, মলে অজীর্ণ খাদ্যবস্তু দেখা যায় অথবা পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না। হজমের সমস্যা কিছুদিন চলতে থাকলে রোগীর খিদে কমে যায়, খেতে ইচ্ছা করে না, দুর্বল হয়ে পড়ে, মেজাজ খিটখিট হয়ে থাকে, মাথা যন্ত্রণা হয়, ঘুম কম হয়, কাজকর্মে মন বসাতে পারে না এবং ওজনও কমে যায়। হজম ক্ষমতা কমে গেলে এইসব লক্ষণগুলোর বেশিরভাগই একজন রোগীর মধ্যে দেখা যায়। যদি আপনার মধ্যে এইসব লক্ষণগুলো দেখা যায়, তাহলে জানবেন তার পিছনে কিছু কারণ আছে। যেমন আপনি হয়তো সঠিক সময়ে খাবার খাচ্ছেন না, যখন তখন যা তা খাচ্ছেন, অথবা দীর্ঘ সময় খালি পেটে থাকছেন। এরকম অনিয়ম করলে হজমের সমস্যা হতে পারে। আবার একবারে অনেকটা পরিমাণে খেয়ে ফেললে, খাবার ভালো করে চিবিয়ে না খেলে, তাড়াহুড়ো করে খেলে, খেতে খেতে জল খাওয়ার অভ্যেস থাকলে, অথবা খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা বেড়ে যায়। যারা তেল, ঝাল, মশলা জাতীয় খাবার নিয়মিত খায়, ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফল কম খায়, রাত জাগে, নেশা করে, টেনশন অ্যাংজাইটিতে ভুগছে, শারীরিক পরিশ্রমের কাজ করে না, জল কম খায়, তাদের হজমের সমস্যা বেশি হয়। এছাড়াও কিছু কিছু রোগের কারণে হজম ক্ষমতা কমে যায়, যেমন লিভারের ইনফেকশন, গল ব্লাডার স্টোন, গ্যাস্ট্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস, আইবিএস, ইন্টেস্টাইনাল ইনফেকশন ইত্যাদি। হজমের সমস্যা দূর করতে এবং হজম ক্ষমতা বাড়াতে শুধু ওষুধ খেলেই হবে না। ওষুধ খাওয়ার সাথে সাথে জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, তবেই আপনি উপকার পাবেন। যেমন প্রতিদিন সঠিক সময়ে খাবার খাবেন, যখন তখন যা তা খাবেন না, পেট কিছুটা খালি রেখে খাবেন, একবারে অনেকটা পরিমাণে খাবেন না। খাবার ভালো করে চিবিয়ে খাবেন, তাড়াহুড়ো করে খাবেন না, খেতে খেতে জল পান করবেন না, অথবা খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না।
এমন খাবার খাবেন না যেগুলো খেলে আপনার হজমের সমস্যা বেড়ে যায়। তেল, ঝাল, মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফল, টক দই আপনার খাদ্য তালিকায় রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। নিয়মিত শরীরচর্চা করুন। বেশি রাত জাগবেন না, নেশা করবেন না এবং টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেসকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যদি কোনো রোগের কারণে আপনার হজমের সমস্যা হয় তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেন। এইসব নিয়ম মেনে চলুন আর ওষুধগুলোর মধ্য থেকে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন, আর তাহলেই আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে এবং হজম ক্ষমতা বেড়ে যাবে। এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এই ওষুধগুলো হজমের সমস্যা দূর করতে এবং হজম ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে। প্রথম ওষুধ হলো কার্বোভেজ 30। যাদের হজম শক্তি খুব দুর্বল হয়ে পড়েছে, সাধারণ খাবারও যাদের হজম হয় না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ। ওষুধের লক্ষণে দেখা যায় হজমের সমস্যার কারণে পেটে প্রচুর গ্যাস হয়, পেট ফুলে থাকে, গলা বুক জ্বালা করে, মুখ দিয়ে টক জল উঠে আসে, তার সঙ্গে বারে বারে ঢেকুর ওঠে বা বারে বারে বায়ুনিঃসরণ হয়। কার্বোভেজ রোগী যাই খায় তাই গ্যাস হয়ে যায়। বিশেষ করে দুধ, মাংস খেলেই বদহজম হয়ে যায়। বদহজমের কারণে চোঁয়া ঢেকুর ওঠে, পেট ফাঁপে, গা বমি করে এবং পাতলা পায়খানা হয়। এরকম হলে কার্বোভেজ প্রয়োগ করুন, খুব ভালো ফল পাবেন। এরপরের ওষুধ হল ক্যারাম কার্বি মাদার। হজম শক্তি বাড়াতে এই ওষুধটা অনেক সময় খুব ভালো ফল দেয়। ওষুধের লক্ষণে দেখা যায় হজমের সমস্যার কারণে পেটে প্রচুর গ্যাস হয় এবং পেট ফুলে থাকে। এই গ্যাস সহজে বেরোতে চায় না। গ্যাস বেরোতে না পারার কারণে পেটে ব্যথা হয়। ওষুধ সমগ্র পরিপাকতন্ত্রকে সতেজ রাখতে সাহায্য করে। যারা অজীর্ণ রোগে ভুগছে, খাবার ঠিকভাবে হজম হয় না, হজমের সমস্যার কারণে পেটে গ্যাস হয়, তার ওষুধ নিয়মিত কিছুদিন খেলে হজম শক্তি বেড়ে যাবে, গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে, পায়খানা পরিষ্কার হবে এবং খিদেও বেড়ে যাবে। হজমের সমস্যা দূর করতে এবং হজম ক্ষমতা বাড়াতে আর একটা ভালো ওষুধ হলো ক্যারিগাপোভা মাদার। যাদের হজম শক্তি খুব দুর্বল হয়ে পড়েছে, সামান্য একটু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেললে, বিশেষ করে দুধ, মাংস, ঘিয়ের খাবার খেলেই বদহজম হয়ে যায়, পেট ফাঁপে, চোঁয়া ঢেকুর ওঠে, বারে বারে বায়ুনিঃসরণ হয়, গা বমি করে অথবা পাতলা পায়খানা হয়, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ। ওষুধ লিভার ও স্টমাককে শক্তিশালী করে। তাই লিভার বা স্টমাকের সমস্যার কারণে হজমের সমস্যা দেখা দিলে ওষুধ প্রয়োগ করা যায়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো নাক্স ভূমিকা 30। যারা তেল, ঝাল, মশলা জাতীয় খাবার, চা, কফি বেশি বেশি খায়, রাত জাগে, নেশা করে, টেনশন, অ্যাংজাইটিতে ভুগছে, তাদের হজমের সমস্যা দেখা দিলে নাক্স ভূমিকা চমৎকার কাজ করে। নাক্স ভূমিকা রোগী অজীর্ণ রোগে ভোগে। এদের হজমের সমস্যা প্রায় লেগে থাকে। হজমের সমস্যার কারণে গলা বুক জ্বালা করে, মুখ দিয়ে টক জল উঠে আসে, গা বমি করে এবং মেজাজ কিটকিট হয়ে থাকে। নাক্স ভূমিকা রোগীর পায়খানা ঠিকভাবে ক্লিয়ার হয় না, বারে বারে মলের বেগ আসে কিন্তু পেট পরিষ্কার হয় না। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত 30 পোটেন্সির ওষুধ সকাল, দুপুর, রাত 3 বার করে কিছুদিন খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফুট ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। আবার মাদার টিনচার ওষুধ খেলে নির্বাচিত মাদার টিনচার সকাল, দুপুর, রাত 3 বার করে কিছুদিন খাবেন। প্রতিবার হাফ কাপ জলে 10 ফোঁটা দিয়ে ওষুধ খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।